আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক। বিজনেস মিরর টেলিভিশনের বিজনেস এটিকেট সিরিজের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন আহমদ, প্রত্যেককে এবং সকলকে আসলে স্বাগত জানাচ্ছি। আমরা তো কথা বলছিলাম লিফটের যে এটিকেট সেগুলো নিয়ে। তো লিফটের এটিকেটে আমরা ভাগ করে নিয়েছিলাম আসলে, যে প্রথমে লিফটের বাইরে থেকে লিফট ডাকার বিষয়টা, আর তারপর লিফটের ভেতরে লিফট চলা যখন চলবে, চলাকালীন সময়ে বলবো না, কাল মানেই তো সময়, হয় চলাকালে বলবো নইলে চলবার সময়তে বলবো। চলাকালীন সময়ে এইটা লক্ষ্য রাখবেন, আপনার অফিস থেকে যেন এমন চিঠি না যায় যেখানে করোনাকালীন সময়ে, চলাকালীন সময়ে, কাল এবং সময় দুটো একসঙ্গে যেন না রাখে। যাকগে, তো আমরা আলাপ করে নিয়েছিলাম যে লিফটের ভেতরকার যা যা করণীয় বা সৌজন্যমূলক করণীয়, এটিকেট, সদাচার, সেইটি বলেছিলাম। এবং বাকি ছিল যে লিফট থেকে বেরোবার সময় কি করতে হবে সেইটি আলাপ করা। তো লিফট থেকে বেরোবার সময় স্বাভাবিক সৌজন্য যেটা, সেইটা করতে হবে। আচ্ছা, মাঝখানে একটু বলে রাখি, লিফটে ভালোভাবে চলবার জন্যে যা করণীয়, সেটার জন্য আসলে আপনার দুটো স্কিল দরকার, দুটো গুণ দরকার। একটা হচ্ছে সোশ্যাল স্কিল থাকা, সামাজিক যে সৌজন্যবোধ সেগুলো সম্বন্ধে ধারণা এবং চর্চা থাকা, প্র্যাকটিস, এবং সেই সঙ্গে কনসিডারেট হওয়া, যথেষ্ট বিবেচনাশীল হওয়া, মানে অন্যর কিসে আনন্দ কিসে অসুবিধে এগুলোর দিকে কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখার একটা বিষয় থাকে। আপনি যদি খুব কনসিডারেট একজন মানুষ হন, বিবেচনাশীল, এবং আপনার সোশ্যাল স্কিল যদি ভালো হয়, তাহলে আপনিই দেখা যাবে যে লিফটে চড়বার যে সৌজন্যগুলো সেগুলো আপনার রপ্ত হয়ে আছে আপনাতেই। তো লিফট থেকে বেরোবার সময় যেটা করতে হবে, যে আপনি যদি পেছনের দিকে থাকেন তাহলে খুব নম্রভাবে মৃদুস্বরে অনুমতি চেয়ে বা কাউকে বলা যে আপনি এখন বেরোবেন, একটু আপনার জন্য পথ করে দেওয়া, মুভিং অ্যাসাইড, হ্যাঁ, অন্যদের রিকোয়েস্ট করা। সেইটা যেন গলা চড়িয়ে বা কর্কশভাবে কখনো না বলেন, এইটে লক্ষ্য রাখতে হবে, এইটার দিকে। আর আরেকটা হচ্ছে যে আরও ভালো হয় যে আপনার যখন অন্যরা নেমে যাচ্ছেন, তখন আপনার ডেস্টিনেশন বা আপনার গন্তব্য তলা, আমরা তালা বলে ফেলি, 4 তালা 5 তালা যেন লক করা, 3 তালা 3টে তালা ঝুলছে, তা কিন্তু না। 3 তলা, ইফ ইট ইজ ফ্লোর, লক হচ্ছে তালা। আপনার সহকর্মীরা এটি ঠিক মতো লিখছেন বা বলছেন কিনা লক্ষ্য রাখতে পারেন। তো আপনার তলাতে যদি চলে আসে, আপনার ফ্লোরে, তার আগে থেকেই আসলে ভালো হয় আপনি একটু এগুতে থাকবেন। নইলে হবে কি, এসে থামলেও তারপর আপনার বেরোতে সময় চলে যাচ্ছে। আর লিফটে যখন বিশেষ করে ভিড়ের সময়টায়, অফিস আওয়ার সামনেই, মানে খুবই ইমিনেন্ট, তখন কিন্তু একজন 10 সেকেন্ড দেরি হলেও খুব অস্থির হয়ে যান। কারণ ব্যাপার আছে, গিয়ে পাঞ্চ করবেন অথবা হাজিরা দেবেন, তো সেই জন্য 1 সেকেন্ড দেরি হলেও কিন্তু তাদের অসুবিধে ঘটানো হয়। তো সেই জন্য আপনি যদি কনসিডারেট হন, যেটা আগে বলেছি, কনসিডারেট হলে আপনি করবেন কি, আগে থেকেই একটু করে এগিয়ে থাকবেন। এবং খুব ভালো অফিসগুলোতে আমি দেখেছি যে প্রত্যেকে এমন অভ্যস্ত, 2-1 গেস্ট ছাড়া, যারা প্রতিনিয়ত ওই লিফটটায় চলাচল করেন, ওঠানামা করেন, তাদেরকে দেখেছি এমনভাবে তারা দাঁড়িয়ে যান যে যার গন্তব্য যেভাবে, সেইভাবেই তারা দাঁড়ান, এবং সময় নষ্ট হয় না। আসল কথা সেটা যে আপনি সৌজন্য তো রক্ষা করবেনই, সেই সাথে অন্য কারো সময় কিন্তু আপনি নষ্ট করতে পারেন না, পার্টিকুলারলি যখন ইটস এ রাশ আওয়ারে তো মোটেই না। আর যাবার সময় একটা বিদায় সম্ভাষণ, ঢোকবার সময় যেমন সবাইকে ছোট্ট করে গ্রিট করেছেন, লম্বাভাবে গ্রিট করা দরকার নেই। যেই লম্বা কোনো গ্রিটিংস বা আলাপের প্রসঙ্গ থাকলে লিফট থেকে নেমে তার সঙ্গে সেটা করেন, অফকোর্স নট ওয়েস্টিং ইউর অফিস টাইম। আর বেরোবার সময় ছোট্ট করে একটা সবার দিকে তাকিয়ে একটা কমন সম্ভাষণ জানিয়ে দিতে পারেন, যাতে করে লোকে আপনাকে রাম গরুর রেড় ছানা বলে না ভাবেন। আর অথরিটির জন্যে একটা
কথা বলবার আছে, যেটা আমরা প্রায়শই দেখি যে অনেক বড় বড় কোম্পানি লোকেটেড বা যে সমস্ত ভালো ভালো ভবনে রয়েছে, দেখা যাচ্ছে বেশ নামি কোম্পানি, নামি অর্গানাইজেশন, কিন্তু একটা জায়গায় তাদের বেশ ম্যানেজমেন্ট দুর্বলতা দেখা যায়। সেইটি হচ্ছে যে তাদের যে গেস্টরা আসছেন বা স্টাফরা, কলিগরা, তাদের এই যে লিফটে ওঠানামার সময় এইটাতে মনোযোগ অনেক সময় কম দেখা যায়। ভালো কোম্পানি, ভালো লিফট, চমৎকার ব্যবস্থা, কিন্তু লাইনে যে দাঁড়াতে হবে সেইটি কোথাও নোটিস নেই, বা ওটা কেউ সাহায্য করছে না লাইনে দাঁড়াবার জন্যে। আর সবার মধ্যে একটা প্রবণতা থাকে গোল হয়ে দাঁড়ানো, এমনকি যারা নামবেন লিফট থেকে তারা নেমে পথ খুঁজতে থাকেন কোন ফাঁক দিয়ে উনি বেরোবেন। এত বিচ্ছিরি একটা ব্যাপার দাঁড়ায়, মানে ওরা ঘিরে দাঁড়ান। আসলে দাঁড়িয়ে যাওয়া উচিত একটা লাইনে। তো এটা আপনার লিফটে ওঠার আগেই আপনারা নামবার জন্যে ব্যবস্থা করে রাখবেন। এটা গাড়িতেও কিন্তু, বাসেও কিন্তু আগে নামতে দিন, এটা লেখা থাকে বটে, কিন্তু আমরা সবাই একসঙ্গে ঝাঁক বেঁধে গিয়ে ওঠার জন্য অস্থির হয়ে থাকি। নামতে দিলেই কিন্তু আপনার ওঠার রাস্তাটা পরিষ্কার হয়। এই সহজ সত্যটা, আপনারই কমফর্ট আসলে, কিন্তু আমরা দেখা যায় যে এই ব্যাপারে অসচেতন থাকি। তো বড় বড় কোম্পানির উচিত আসলে অন্তত ভিড়ের সময়টা, যখন শুরু এবং শেষ, সবসময় তো আর ভিড় থাকে না, যখন ভিড় থাকে তখন একজন দুজন অ্যাসিস্ট্যান্ট, ভালো অ্যাসিস্ট্যান্ট যারা বিনয়ী, ভদ্র এবং বিবেচনাশীল, এইরকম একজন দুজন মানুষকে রাখা উচিত, যে তারা দাঁড়িয়ে সবাইকে সাহায্য করবেন লাইনে দাঁড়াবার ব্যাপারে এবং ভালোভাবে লিফট ব্যবহার করবার ব্যাপারে সাহায্য করবেন। এইটি কিন্তু আপনার কোম্পানিরও ইমেজ ভালো করে। আর নইলে উল্টোটা ঘটে, সবাই একটু অবাকই হন যে এত ভালো কোম্পানি, শেয়ার তার এত দাম, কিন্তু এই ব্যাপারে তারা কেন অমনোযোগী। এইটি একটু লক্ষ্য রাখা ভালো। আপনাদের লিফট চড়া সুন্দর হোক, স্বচ্ছন্দ হোক এবং আনন্দময় হোক। ভালো থাকুন। ধন্যবাদ।